তাই যথার্থ রূপে কি হয়, তিনি একজন পরিপূর্ণ নারী হিসাবে গণ্য হয়। তাই সিঁদুর ধারণ করতে হয় কোথায়? সিঁথিতে। সিঁথি কোথায় হতে হয়? কপালের মধ্যবর্তী স্থানে। তো শাস্ত্রে বলেছে যে সতী নারী সিঁথিতে সিঁদুর ধারণ করে আর কি শঙ্খ ধারণ করে, তার স্বামীর আয়ু কি হয়? বর্ধিত হয়। তার স্বামীর আয়ু বর্ধিত হয়, তার মঙ্গল হয়। তো রামায়ণ পড়লে দেখতে পাবেন যে রামায়ণে একটা অংশে দেখা যাচ্ছে যে সীতা মাতা প্রতিদিন এই সিঁথিতে সিঁদুর ধারণ করছেন। আর এই দৃশ্য হনুমান দেখে সীতা মাতাকে প্রশ্ন করছেন, হে মাতা, তুমি প্রতিদিন কেন এরকম সিঁথিতে সিঁদুর ধারণ করো? তো বলছেন, এই সিঁথিতে সিঁদুর ধারণ করলে তোমার প্রভুর মঙ্গল হয়। এই কথা শুনে তার মনে অত্যন্ত আনন্দ হয়েছে। সে যে ঘরে অনেক সিঁদুর রাখা ছিল সেই ঘরে গিয়ে সারা গায়ে সিঁদুর মেখে এসেছে। রামচন্দ্র ভগবান আর সীতা মাতা হনুমানকে দেখে বলছেন, হে হনুমান, তুমি কি করলে? তো বলছেন যে মা বলেছে যে সিঁদুর ধারণ করলে নাকি প্রভু মঙ্গল হয়। তাই সতী নারী সদা সর্বদা তার সিঁথিতে দৃশ্যমান সিঁদুর যত্নের সাথে ধারণ করবে, তার স্বামীর পরম মঙ্গলের জন্যে, দীর্ঘ আয়ুর জন্যে, একই সাথে সতী নারী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। তাই এখন সিঁদুর ধারণ করছেন। এখানে যারা উপস্থিত আছেন তারা সকলে ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আমৃত্যু এই শঙ্খ সিঁদুরের মর্যাদা সে রক্ষা করতে পারে। হরে কৃষ্ণ, আমার সাথে বলো, ও প্রজাপতি বিষ্ণু ঋষি অনুষ্টপ চন্দ্র শ্রী বিষ্ণু দেবতা সিন্দুর দানে বিনিয়োগ ওম সিন্দুরিব প্রাধবনে সুগনাসু পাত প্রমেয় পতয়ন্তি জহবা ঋতস্য ধারা অরসু নবাদি কাষ্টা বিন্দন উর্মিবি বিম্বভান। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পৃথিবীর দিকে তাকিয়ে যায়, বলনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি নিতাই গৌর। তিনবার লিখতে হবে। বলো, ও প্রজাপতি বিষ্ণু ঋষি অনুষ্টপ চন্দ্র শ্রী বিষ্ণু দেবতা পত্তু কন্যাম জপে বিনিয়োগ ওম সোমা অদদা গন্ধর্বায় গন্ধর্ব